Hi, I'm Orni. Thank you, Orny. Interesting. আপনি নিশ্চয়ই ভাবছেন আমার কাছে তাহলে লাইটারটা কেন? আমি বলছি স্পার্কলিং ক্যান্ডেল জ্বালানোর জন্য। আজকাল এত বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে হয়, 11:59 বেজে যায়, লাইটার খুঁজতে খুঁজতে সবার সময় নষ্ট হয়ে যায়। এরপর থেকে ভাবলাম ওয়াই নট আমার কাছে একটা লাইটার রেখে দিই, যেই 12টা বাজে সেই আমি লাইটারটা ধরি, স্পার্কলিং ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই। ভালো করেছি না? এই শহরে তো একটার বেশি দুটা কাজ করাই যায় না। আজকাল রাস্তায় এত জ্যাম থাকে, কি করে বার্থডে পার্টি গুলো অ্যাটেন্ড করবো বলেন? আজকেই একটা বার্থডে পার্টি ছিল আমার কাছে, কি মনে হয় জানেন? এই টাইমটার জন্য না বাইকটাই পারফেক্ট। শোনেন, আপনাকে একটা কথা বলি, অনেকক্ষণ ধরে চুপ করেছেন। আপনি যে এরকম অ্যাটিটিউড নিয়ে থাকেন না, যেন আপনাকে একদমই মানায় না। আর এরকম অ্যাটিটিউড নিয়ে থাকলে মেডিটেশন ক্লাস করেও কোনো লাভ নেই। লাইফটাকে এনজয় করুন, আমার মতো প্রাণ খুলে কথা বলতে শিখুন। বাই। হ্যালো, আপনি ড্রপ লাগবে না? আপনি তো আমাকে পছন্দ করেন না, আমি বেশি কথা বলি তো। এটা ট্রু, কথা একটু বেশি বলেন, আজকে এটা কথা তবে খারাপ লাগে না, মাঝে মাঝে ভালো লাগে। যাবেন? না থাক, আজকে আর না যাই। ঠিক আছে। এই জায়গাটা আমার খুব পছন্দের। আমার যখন খুব বেশি মন খারাপ থাকে তখন আমি এই জায়গাটা চলে আসি। এখানে আসার পর মনে হয় আমার বাবা মা আমার খুব কাছে আছে, ফিল করতে পারি। আমার যখন 10 বছর বয়স ছিল, আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। তারা যার যার মতো নিজেদের লাইফ সেটেল করতে দেশের বাইরে চলে যায়। আমি যে একটা মানুষ ওদের মাথাতেই নেই। আমার কথা বাদ দেন, আমি তো সারাক্ষণ বকবক করি। আমার বাবাও আছে, মাও আছে, কেউ থেকেও নেই। মানে সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া, সকাল শুরু করে ঝগড়া দিয়ে, রাতও শেষ করে ঝগড়া দিয়ে। আমি কোথায় পড়বো, কোন সাবজেক্ট নিয়ে পড়বো, চুলটা কেমন কাটবো, দাড়িটা কেমন রাখবো, কি পরবো, সবকিছু নিয়েই ঝগড়া। মা চায় একটা, বাবা চায় আর একটা। অথচ আমি যে তাদের সন্তান, কেউ জানে না। একটা ছেলে যখন তার বাবা মাকে ঝগড়া করতে দেখে, খারাপ লাগে বুঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হয় আমি একটা বোঝা। লাইফ কত অদ্ভুত, তাই না? আপনার বাবা মা আপনার সাথে আছে কিন্তু আপনি হ্যাপি না। আমার বাবা মা আমার সাথে নেই, আমিও হ্যাপি না। বাট অ্যাটলিস্ট সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি তো অ্যাটলিস্ট আপনার বাবা মার চেহারাটা দেখতে পান। আমার তো সেই সুযোগও হয় না। লাস্ট কবে বাবা মাকে দেখেছি আমার মনেও নেই। আমরা অনেক বেশি সিরিয়াস কথাবার্তা বলে ফেলছি না? এবার বলেন, আপনার গার্লফ্রেন্ড থাকবে কিভাবে? আপনার যে অ্যাটিটিউড, গার্লফ্রেন্ড না থাকাটাই স্বাভাবিক। আমি শিওর আপনার বয়ফ্রেন্ড নাই, সারাদিন শুধু ভগর ভগর ভগর। আচ্ছা, আপনি কি মাঝে মাঝে বুঝেন? আপনি মাঝে মাঝে কি বলেন সেটাকে আপনি বুঝেন? এক্সকিউজ মি, আমি অনেক বেশি কথা বলি দেখে তার মানে এই না যে আমার বয়ফ্রেন্ড থাকবে না। আমার বয়ফ্রেন্ড ছিল। তারপর এত কথা বললে কারো বয়ফ্রেন্ড থাকে না? আমার 4 বছরের একটা রিলেশনশিপ ছিল। 4 বছর পর আমার বয়ফ্রেন্ডের মনে হয়েছে যে সে তার এক্স কে অনেক বেশি ভালোবাসে। তার এক্স তার লাইফে আবার ব্যাক। যখন আমি জিজ্ঞেস করলাম তাহলে এই 4 বছর আমার সাথে কি সম্পর্ক ছিল, তখন সে বলেছে যে তোমার সাথে শুধু সময় কাটাতে ভালো লাগতো, কিন্তু আমি তোমাকে